ঋতুকালীন সময়ে মাসে অন্তত দুদিন ঋতুমতী মহিলা কর্মীদের সবেতন ছুটি দেওয়ার আর্জি জানিয়ে জনস্বার্থে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই অর্জিত সায় দিল না শীর্ষ আদালতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ। সোমবার প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে, এ ব্যাপারে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি সিদ্ধান্ত নিক। বর্তমানে বিহার রাজ্য সরকারের মহিলা কর্মচারীরা মাসিক সময় 2 দিনের সবেতন ছুটি পান। লালু প্রসাদ যাদব মুখ্যমন্ত্রী থাকাকালে 1992 সালে এই ছুটি চালু করেন, আর সম্প্রতি কেরালার পিনারাই বিজয়ন সরকারের মাসে 3 দিন সবেতন ছুটি মঞ্জুর করেছে। সোমবার সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানিতে প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, আমরা এই দাবির বিরোধী নই, কিন্তু আদালতের রায়ের উল্টো ফলও হতে পারে। প্রধান বিচারপতি বলেন, প্রতি মাসে 2-3 দিন সবেতন ছুটি দেওয়ার নির্দেশ জারির পর বেসরকারি উদ্যোক্তারা মহিলাদের নিয়োগে অনীহা দেখাতে পারেন। তাতে আরও বড় সমস্যায় পড়বে মহিলারা। তাই কেন্দ্র ও রাজ্য সরকারগুলির উচিত সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড়ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।